আমার মা বাবাকে আমি বড় ভালোবাসতাম, বড় মহাব্বত করতাম। আল্লাহ আমার মা বাবাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি। আল্লাহ আমার গাভী থেকে যেই দুধটা হয় এই দুধটা আমি আমার সন্তানকে খাওয়াই না, আমি আমার বিবিকে খাওয়াই না, সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াই। মা বাবাকে খাওয়ানোর পরে আমার সন্তানদেরকে খাওয়াই। আল্লাহ একদিন ঘটনাক্রমে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, রাত্রিবেলা আসলাম, আয়সা গাভীর থেকে দুধ পানাইলাম। দুধ পানানোর পরে এবার আমার মাকে ডাকতে গেলাম, গিয়ে দেখলাম আমার মা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করে দুধ পান করাই, নিঃসন্দেহে আমার মা কষ্ট পাবে। সন্তান বলে, আল্লাহ আমি আমার মাকে ডাক দেই নাই, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, অথচ আমার সন্তান আমার পার মধ্যে জড়াইয়া বলছি, মা বাবা আমাকে আপনি দুধটা দেন না, আমি একটু পান করি। আল্লাহ ওই দিন কিন্তু আমার সন্তানকে, আমার বিবিকে দুধ দেয় নাই, কারণ আমি আমার মাকে দুধ না দেওয়া পর্যন্ত আমার সন্তানকে দিব নাই, ইচ্ছা এরাদা আমার ছিল। আল্লাহ ফজরের নামাজের সময় যখন আমার মা ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পরে দেখে আমার মা, আমি দাঁড়ায় রয়েছি, আমার মা আমার কাছ থেকে দুধের পেয়ালাটা নিয়ে আমার মা সেখানে দুধ পান করলেন। আল্লাহ এই ভালো কাজটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ এই ভালো কাজটা, এই ইবাদতটা দুনিয়ার কোনো ভালো মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ এটা আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ করছি। আল্লাহ এই ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ভালোবাসা আল্লাহ তোমার জন্য যদি হয়ে থাকে, আল্লাহ এই মুসিবতের মধ্যে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আলহামদুলিল্লাহ, হেলাল কবিরাজের 25তম বার্ষিক মাহফিল ও হাফেজ ছাত্রদের বাগরি প্রদান উপলক্ষে জামিয়াতুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুমিনিন মুসলিহিন ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইরা, আমার সমবয়সী তরুণ এবং যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, সকলেই এবার চিল্লান মেরে বলবেন তো আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যিনি আসার তৌফিক দিয়েছেন তিনি কে? সেই মহান আল্লাহর দরবারে হৃদয় অনবত শ্রদ্ধা বরিত কণ্ঠে মহান রব্বুল আলামিনের শিখানু ভাষায় আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক কায়েমদার তাজেদারে মদিনা, বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়া বদরুদ্দুজা আফতাবে নবুওয়াত শায়ন শায়ে রিসালাত হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলেন তো দেখি এবার চিল্লান মেরে যে আপনাদেরকে আজকের এই মাহফিলে যিনি আসার তৌফিক দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আপনার বাড়িতে কাকে বেশি দাওয়াত করেন? যাকে আপনি বেশি মহাব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসেন, প্রেমিক প্রেমিকাকে উপহার দেয়, হাদিয়া দেয়, ডাকে বাড়িতে নেয়, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আত্মীয় হয়, একজন আরেকজনের মহাব্বতের আত্মীয়, ভালোবেসে তাকেই বেশি দাওয়াত দেয় তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আজকের এই ওয়াজ মাহফিলটা কার? চিল্লান মেরে এখানে কিসের কথা হবে? কোরআনের কথা হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা যেখানে হবে সেখানে এটা আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকেই আমন্ত্রণ জানান, মেহমান বানান, আল্লাহ তাআলা তাদেরকেই এখানে আনেন, কথা বলেন ঠিক কিনা? তো যারা আসছেন তাদেরকে যিনি পছন্দ করে ভালোবেসে ইনভাইট করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? যে আল্লাহ আপনাকে আমাকে এই এলাকার সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে
আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম শোনানোর জন্য এনেছেন। ওই আল্লাহর কদমে যদি আপনি আমি সারাদিন সাজদায় পড়ে থাকি, তারপরেও শুকর আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই পুরা দেহটা দিয়েছেন, আপনার ইচ্ছাই কিন্তু আপনি হাত পান নাই, পা পান নাই, চক্ষু পান নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলা কিন্তু আপনি নিজের ইচ্ছায় আনেন নাই। যিনি ইচ্ছা করে, যিনি মহাব্বত করে, যিনি ভালোবেসে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছেন, তিনি কে? যে আল্লাহ আপনাকে গোটা শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, ওই আল্লাহর কদমে যদি আপনি সারাদিন সাজদায় পড়ে থাকেন, তারপরেও শুকর আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনার পাশের বাড়ির মানুষটাই সে চোখে দেখে না, আপনার পাশের বাড়ির মানুষটাই সে একটা হাত পঙ্গু হয়ে গেছে, এখন একটা হাত দিয়ে কিছু করতে পারে না, এমন মানুষ আছে না নাই? চোখ দিয়ে দেখতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না, আপনার হেঁটে যেতেও পারে না। এমন ব্যক্তিদের তুলনায় আপনাকে আমাকে যিনি পুরাপুরি সুস্থতা দিয়ে আপনার আমাকে যিনি মহাব্বত আর ভালোবাসা দিয়ে যিনি অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক করে দিয়েছেন, তিনি কে? ওই আল্লাহর প্রশংসা আমাদের করার দরকার আছে না নাই? যদি আপনি আমি আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার প্রশংসা করো, মনে রাখবা আমি আল্লাহ তাআলা তোমার প্রশংসার কারণে তোমার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব। আর যদি তুমি নিয়ামতের না শুকরিয়া করো, আর যদি তুমি প্রশংসা বন্ধ করে দাও, যিনি প্রশংসা বন্ধ করে দেওয়ার পরে আপনার আমার কাছ থেকে নিয়ামতগুলা ছিনিয়ে নিতে পারেন, তিনি কে? যিনি দিতেও পারে, তিনি নিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি নিতেও পারে, তিনি দিতেও পারে, তিনি নিতেও পারে। আপনাকে আমাকে জবান দিয়েছে, তিনি আবার নিতেও। আপনাকে আমাকে হাত দিয়েছেন, ওই আল্লাহ কিন্তু আবার ইচ্ছা করলে আপনার আমার কাছ থেকে হাতটা কেড়ে নিয়ে নিতে পারেন। যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু আপনার আমার জবানটা বন্ধ করে দিতে পারেন। যে আল্লাহ আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন দেখার জন্যে, ওই আল্লাহ যদি ইচ্ছা করে আপনার আমার কাছ থেকে চোখগুলাও নিয়ে নিতে পারে। এই জন্যে ভাইরা আমার, যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর কাছে আমাদের সর্বদাই প্রশংসা করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল এখানে হয়েছে, এটা একটা নিয়ামত। এটা কি একটা নিয়ামত? এই নিয়ামতের যদি প্রশংসা না করি, আমরা কদর যদি না করি, তাহলে এই দেশ থেকে কোরআন ইসলাম চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মজমা আজকে প্রমাণ করে, যেখানে আজকে গোটা পৃথিবীতে দেখা যায় জরিপ করে, যেই যেই জায়গাগুলাতে নর্তকীকে নাচানো হতো, সেই জায়গাগুলাতে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা, কোরআনের আওয়াজ আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রায় অনেক জায়গায় দেখবেন যেখানে গান হতো, আল্লাহ সেখানে কোরআনের কথা চালু করে দিয়েছে। এটা কার নিয়ামত? সবাই বলেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এটা যদি আল্লাহ আবার আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তাহলে আমরা কেউ এটা ফিরায় রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কত বাউল আর ফাউল, এরা দেখবেন আজকে বেকার হয়ে বসে আছে, আর ওয়াজ মাহফিলে বক্তার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন মানুষের সিনায় এমন দিয়েছে, আজকে ওয়াজের কথা বললেই দেখবেন বাংলাদেশে বক্তার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এখানেও তো আজকে প্রায় অনেকগুলা বক্তার নাম দেওয়া আছে। আমি বিশ্বাস করি আজ বাংলাদেশের মধ্যে ইসলাম যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, ইহুদি খ্রিস্টান আর নাসারা, বৌদ্ধ আর ইসলাম বিদ্বেষীরা কখনোই এই কোরআনের গণজোয়ারকে থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধবে দিবে কোরআন। কথা বলেন ঠিক কিনা?
আজ বাংলাদেশের যুবকেরা গান শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? দেখা যায় বাংলাদেশের যুবকদের, যেই সমস্ত যুবকদের মোবাইলে দেখা যেত নর্তকী আর নায়ক গায়িকাদের ছবি, আজ দেখা যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ওয়াজ শুনে শুনে নামাজি হচ্ছে, সুন্নতবিহীন ওয়ালা মানুষগুলা সুন্নত ওয়ালা হয়ে যাচ্ছে। এটা কোরআনের বরকত, কথা বলেন ঠিক কিনা? এই বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা না শুকরিয়া করলে আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, এর ভিতরে কোনো সন্দেহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সাবধান, আমার নিয়ামত পেয়ে এই নিয়ামতের কদর যদি না করো, নিয়ামতের প্রশংসা যদি না করো, মনে রাখবা আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, আমি আল্লাহ কঠিন আযাব দিয়ে তোমাকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। আমরা ধ্বংস হইতে চাইনি, কথা বলেন, ধ্বংস হইতে চান? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যাক, এটা চান কি চান না? চান কি চান না? আমাদের ভালো কাজগুলা আমাদেরকে অনেক অপরাধ থেকে, অনেক বিপদ আপদ থেকে বাঁচায় রাখে, কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে যে আমল করতেছেন, এই আমলের কারণে আল্লাহ হতে পারে এমন এক মুসিবত আপনার সামনে চলে আসছে, এই মুসিবতের সময় আল্লাহ যদি চিন্তা করে, বান্দা তুই তো একদিন এই যে হেলাল কবিরাজের মাহফিলে গিয়েছিলে, কোরআনের ভালোবাসা নিয়ে বসে রয়েছিলে, বান্দা যা, তোর এইটা আমি কবুল করে নিয়ে তোর এই আমলটাকে আমি আল্লাহ পুঁজি করে আজকের এই মুসিবত থেকে উদ্ধার করে দিলাম। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তি বিশাল এক সফরে যাইতেছেন। হঠাৎ করে যখন রাত্রি হয়ে গেল, তিনজন বন্ধু চিন্তা করলো, আমরা ঘুরতে যাই কি যাই না? 3-4 জন একসাথে মিলে যাই কি যাই না? কথা কন না? এরকম করে 3 জন ব্যক্তি গেল। যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নেমে যাওয়ার পরে এবার সবাই চিন্তা করছে, 3 জন মিলে চিন্তা করছে, আমরা এখন কোন জায়গায় যাব, কোথায় যাব, আমাদের ঠিকানা কোথায় হবে? সবাই চিন্তা করে একটা গুহার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে বৃষ্টির কারণে বিশাল বড় একটা পাহাড়ের মধ্য থেকে একটা পাথর এসে গুহার মুখের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এবার 3 জন বন্ধু চিন্তায় পড়ে গেল, হাইরে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা আজকে গুহার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এবার দেখলাম আমরা যেই বিপদ থেকে বাঁচার জন্য আমরা এই গুহার ভিতরে প্রবেশ করলাম, ওই বিপদের থেকেও বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। আমাদের গুহার মুখটা বিশাল বড় একটা পাথর দিয়ে আটকে গেছে। সবাই চিন্তা করা শুরু করলো, এখানে কেউ জানেও না আমরা এই গুহার ভিতরে আছি, আমাদেরকে কেউ বাঁচাইতেও আসবে না, আমাদেরকে কেউ রক্ষাও করতে আসবে না, কেউ তো জানেও না আমরা এখানে খাবারও পাবো না, অক্সিজেনও পাবো না। আমরা অক্সিজেনের অভাবে, খাবারের অভাবে আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এবার সবাই চিন্তা করে একজন আর একজনের সাথে গবেষণা করে 3 জন মিলে 3 জন এবার বুদ্ধি পাকাইলেন, এ ভাই আমাদের জীবনে যত ভালো কাজ আছে সব থেকে ভালো কাজগুলোর উসিলায় আল্লাহর কাছে যদি আমরা চাই, তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবে। এবার একজন দোয়া করলো, আল্লাহ আমার মা বাবাকে আমি বড় ভালোবাসতাম, বড় মহাব্বত করতাম, আল্লাহ আমার মা বাবাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, আল্লাহ আমার গাভী থেকে যেই দুধটা হয় এই দুধটা আমি আমার সন্তানকে খাওয়াই না, আমি আমার বিবিকে খাওয়াই না, সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াই।
মা বাবাকে খাওয়ানোর পরে আমার সন্তানদেরকে খাওয়াই। আল্লাহ একদিন ঘটনাক্রমে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, রাত্রিবেলা আসলাম, আয়সা গাভীর থেকে দুধ বানাইলাম। দুধ বানানোর পরে এবার আমার মাকে ডাকতে গেলাম, গিয়ে দেখলাম আমার মা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করে দুধ পান করাই, নিঃসন্দেহে আমার মা কষ্ট পাবে। সন্তান বলে, আল্লাহ আমি আমার মাকে ডাক দেই নাই, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, অথচ আমার সন্তান আমার পার মধ্যে জড়াইয়া বলছি, মা বাবা আমাকে আপনি দুধটা দেন না, আমি একটু পান করি। আল্লাহ ওই দিন কিন্তু আমার সন্তানকে, আমার বিবিকে দুধ দেয় নাই, কারণ আমি আমার মাকে দুধ না দেওয়া পর্যন্ত আমার সন্তানকে দিব নাই, ইচ্ছা এরাদা আমার ছিল। আল্লাহ ফজরের নামাজের সময় যখন আমার মা ঘুম থেকে উঠল, ঘুম থেকে ওঠার পরে দেখে আমার মা, আমি দাঁড়ায় রয়েছি, আমার মা আমার কাছ থেকে দুধের পেয়ালাটা নিয়ে আমার মা সেখানে দুধ পান করলেন। আল্লাহ এই ভালো কাজটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ এই ভালো কাজটা, এই ইবাদতটা দুনিয়ার কোনো ভালো মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ এটা আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ করছি। আল্লাহ এই ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ভালোবাসা আল্লাহ তোমার জন্য যদি হয়ে থাকে, আল্লাহ এই মুসিবতের মধ্যে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এবার পাথরকে অর্ডার করে দিলেন, পাথরটা একটু সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার কাছে আমার বোন আসছিল টাকা ধার দেওয়ার জন্য, টাকা ধার নেওয়ার জন্য, এরকম আছে না নাই? মানুষ টাকা ধার নেয় না? আমার বোন আসছিল আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যে, কিন্তু আমি আমার বোনের দুর্বলতার সুযোগ নিয়ে, আমার চাচাতো বোনের দুর্বলতার সুযোগ নিয়ে আমি বললাম, বোন গো তোমারে আমি ভালোবাসি, পছন্দ করি, বোন রে তুমি যদি আমার সঙ্গে একটা রাত যাপন করতে পারো, বোন রে তুমি যদি আমার সঙ্গে একটা রাত যাপন করতে পারো, তাহলে তোমাকে আমি টাকা ধার দিতে পারি, নচেত তোমাকে আমি টাকা ধার দিব না। মহিলাটার এত মুসিবত, এত মুসিবত, মহিলাটা চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি রাজি না হই তাহলে আমাকে টাকা দিবে না। মহিলা বড় রাজি হয়ে গেল, ভাই তুমি আমাকে টাকা দাও। এবার মহিলাকে ওই পুরুষটা টাকা দিয়ে দিল। তিনি বললেন, আল্লাহ আমি ওই দিন আমার বোনকে টাকা ধার দিয়ে দিলাম, রাত্রিবেলা আমার বোন কথা মতো তিনি আমার ঘরের ভিতরে চলে আসছেন। আমার ঘরের ভিতরে চলে আসার পরে আমি দরজাটা বন্ধ করে দিলাম, লাইটটা অফ করে দিলাম। আমি আমার বোনের সঙ্গে যখন কুকর্ম করতে চাইলাম, শারীরিক সম্পর্ক করতে চাইলাম, আল্লাহ আমি তাকায় দেখলাম আমার বোনের চোখ দিয়ে জর করে পানি পড়তেছে। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন ব্যাপার কি, তুমি কাঁদো কেন, কি হয়েছে? আমার বোন আমাকে ডাক দেয়া বলে, ও ভাই আমার, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দরজা বন্ধ, লাইট বন্ধ, সকল আসা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ভাই আমার আমি কাঁদতেছি এই জন্যে, পৃথিবীর মানুষ আমাকে না দেখলেও আমাকে যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ দেখতেছে। আল্লাহর কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আমি একজন ব্যভিচারিণী নারী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ গো, ওই দিন আমার বোনের চোখের পানি দেখে আমি আমার বোনকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন ইত্তাকুল্লাহ, আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি আমার বোনকে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে রে মালিক, তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহর নবী বললেন, এবার ওই ব্যক্তিও যখন দোয়া করলো, দ্বিতীয় ব্যক্তি দোয়া করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন, ফেরেশতা এবার আবার পাথরটা আর একটু সরায়া দিলেন। এবার তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার কর্মচারী ছিল, সব কর্মচারীকে আমি টাকা দিয়ে দিলাম,
কিন্তু একজন কর্মচারীকে টাকা দিতে পারি নাই, টাকা দেওয়ার আগে সে চলে গেছে। আমাদের দেশে যদি এমনটা হয়, বলেন তো দেখি, এই কর্মচারী যদি আবার এসে টাকা চায়, তাকে টাকা দিবেননি? কই তুমি কোন দিন আসছো, তোমারে তো চিনি না। কথা বলেন ঠিক কিনা? এরকম জালেম আমাদের দেশে আছে না নাই? আল্লাহর এই বান্দা বলে, আল্লাহ আমার গোলাম যখন চলে গেল আমি চিন্তায় পড়ে গেলাম, এই টাকা দিয়ে আমি কি করব। আল্লাহ গো, এই টাকাগুলো আমি ইনভেস্ট করা শুরু করলাম, ব্যবসা করা শুরু করলাম। ব্যবসা করতে 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 আমার এই 500 টাকা দিয়ে, ধরে নেন 500 টাকা, এই 500 টাকা দিয়ে কয়েকটা উটের মালিকানা হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই ব্যক্তি যিনি কামলা দিয়েছেন, এই ব্যক্তি চলে আসছেন। আল্লাহ ওই দিন আসার পরে যখন সে আমার কাছে তার পাওনা নিতে আসলেন, পাওনা চাইলেন, আল্লাহ গো, সেই দিন কিন্তু এই 500 টাকা দিয়ে যেই পান আমি বানিয়েছিলাম উটের, সকল উটের পান আমি ওই ব্যক্তি পাওনাদারের টাকা, যার টাকা দিয়ে কামাই করা হয়েছে, তাকেই কিন্তু দিয়েছিলাম। আল্লাহ এই কাজটা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, এই কাজটা আল্লাহ তোমার জন্য করেছিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ এই কাজটা যদি তোমার জন্য করে থাকে, মেহেরবানি করে আজকে দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহর নবী বললেন, এবার তৃতীয় ব্যক্তি দোয়া করার পরে আল্লাহ তাআলা পাথরকে অর্ডার করার সঙ্গে সঙ্গে পাথর এবার গুহার মুখ থেকে জমিনে পড়ে যায়। এই 3জন ব্যক্তি মুক্ত হয়ে জমিনের মধ্যে আহরণ করা শুরু করে দেয়। বলেন তো দেখি, এটা ভালো কাজের পরে, ভালো কাজের পরে দোয়া করার কারণে যিনি দোয়াটা কবুল করে নিয়ে এই মহা মুসিবত থেকে উদ্ধার যিনি করেছেন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? ওই আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য এরকম উসিলা তালাশ করার দরকার আছে না নাই? জবান খুললে বলেন, আছে না নাই? আছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে 3জন ব্যক্তি 3টা কাজ করছে, কাজগুলা কিন্তু মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? একজন মার জন্য সারা রাত দাঁড়িয়ে রয়েছে, এই মার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি বলেন, এই পৃথিবীতে সব থেকে বেশি আল্লাহর পরে তোমার এই পৃথিবীতে আসার অবদান যার বেশি, সে হচ্ছে মা। সে কে? মা। যদি আপনার মা বাবা রাজি হয়ে যায়, তো রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন, যদি আল্লাহ বলেন, যদি তোমার মা বেজার হয়, তাহলে গোটা পৃথিবী তোমার উপরে বেজার হয়ে যাবে। যদি আল্লাহর বান্দি মা যদি রাজি হয়ে যায়, তো আল্লাহ তাআলাও রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সবাই বলেন, জুড়ে আছে না নাই? আজকে মুসলমানের আওয়াজ না থাকার কারণে মুসলমান বিদ্বেষী ব্যক্তিগুলা মুসলমানকে ঘায়েল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। একবার চিন্তা করে দেখো, মুসলমান শাহজালাল ইয়ামানি যদি অনেক বছর পরেও, 1000 বছর আগেও যদি শাহজালাল ইয়ামানি যখন মুসলমান বলতে কম ছিল, সেই সময়ও যদি শাহজালাল ইয়ামানি তার নিজের আল্লাহ প্রেমিক তাজাল্লি দিয়ে আল্লাহর নাম শোনা, আল্লাহর নাম বলার কারণে যদি গোবিন্দের মতো একজন জালেম বাদশা রাজপ্রাসাদ ভেঙে যেতে পারে, বর্তমান মুসলিম যদি একবার গর্জন তুলে আল্লাহু আকবারের ধ্বনি তুলে, আমি বিশ্বাস করি এদেশে এখনো ইসলাম কায়েম অসম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান নাসারা ইসলাম বিদ্বেষীরা এদেশ থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের কণ্ঠনালীকে আটকে রাখবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠগুলা ছেড়ে দিয়ে মুসলমানের বিরুদ্ধে যারা চলবে, তাদের ব্যাপারে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? সবাই বলেন, আছে না নাই? রাসূলুল্লাহকে মহব্বত করে যদি একজন খেজুর গাছ জান্নাতি হতে পারে, রাসূলুল্লাহকে যদি মহব্বত করে একটা পাহাড় জান্নাতি হতে পারে, আমি
আমি আপনি রাসূলুল্লাহর উম্মত, ওই রাসূলকে যদি আপনি আমি ভালোবাসি, আপনার আমারও ঠিকানাও হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছ দিয়ে মদিনায় প্রবেশ করতেন। হঠাৎ করে একদিন আসলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার মক্কা মদিনার বাহিরে যান। রাসূল বললেন, ইয়ার কি জন্য আমি বাহিরে যাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিদিন উহুদ পাহাড়ের পাশ দিয়ে রাস্তা দিয়ে আসেন, আজকে না আসার কারণে উহুদ পাহাড় আপনাকে দেখতেছে না, এজন্য উহুদ পাহাড় কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, উহুদ পাহাড়ের কান্না যদি বন্ধ করাইতে চান, আপনি রাসূলের চেহারাটা দেখায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উহুদ পাহাড়কে গিয়ে বললেন, উহুদ পাহাড় চিন্তা করো না, তুমি আমাকে মহাব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, মনে রাখবা তুমি আমাকে ভালোবাসার কারণে, মহাব্বত রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার জান্নাতের সঙ্গী বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি একটু যদি অনুমতি দেন তাহলে আমি একটা মিম্বার বানায় দিতে চাই। আল্লাহর রাসূল বললেন, যাও যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি একটা মিম্বার বানায় নিয়ে আসো। আল্লাহর রাসূলকে এবার মিম্বার বানায় দেওয়া হলো। আল্লাহর রাসূল এবার মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। আল্লাহর রাসূল শুনতে পাইলেন মজমার ভিতরে বাচ্চারা যেমন ফুফা করে কান্না করে এমন কান্না করতেছে, এত সুন্দর কান্না করতেছে। কান্না শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও কেঁদে দিয়েছেন। আল্লাহর নবী এবার খুতবা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কে কাঁদে? মজমার ভিতরে এবার চেক করে দেখে কেউ কাঁদে না। আল্লাহর রাসূল এবার দেখতে পাইলেন মসজিদের পাশেই খেজুর গাছ, এই খেজুর গাছ কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর গাছের কাছে গিয়ে খেজুর গাছকে এরকম করে আগলায় ধরলেন, বাচ্চারা যেমন কাঁদলে মা বাবা আগলায় ধরে। আল্লাহর রাসূল এবার খেজুর গাছকে আগলায় ধরলেন আর বললেন, খেজুর গাছ তুই তো আমারে বড় ভালোবাসোস, তোর শরীরের সঙ্গে আমার শরীরটা লাগতো, এটা তুই চাইতি, এটা ভালোবাসতি তুই। এই খেজুর গাছ মনে রাখ, তুই আমাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোর সঙ্গী তোকে আমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতি বানায় দিবে। এজন্য আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে থেকে আমরা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, পারবো তো ইনশাআল্লাহ?